দেশের উন্নয়ন দিদিই করছে। বিজেপি মিথ্যে প্রলোভন দিচ্ছে, তাছাড়া কিছু নয়, শুধু মিথ্যে এটাই দিচ্ছে, তাছাড়া কোনো কাজের কাজ কোনো কিছুই নয়। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচনের ঘোষণা আনুষ্ঠানিকভাবে না হলেও দামামা বেজে গিয়েছে। এই পরিস্থিতিতে শাসকের নজর ঘুরে ফিরে সেই সন্দেশখালিতে। শেখ শাহজাহান অ্যান্ড কোম্পানির অত্যাচারে গত লোকসভা নির্বাচনের আগে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল সন্দেশখালি। গত লোকসভা নির্বাচনে বসিরহাট জিতলেও তৃণমূলের হাতছাড়া হয়েছিল সন্দেশখালি বিধানসভা কেন্দ্র। এই আবহে বিধানসভার আগে ক্ষত ভরাটে সন্দেশখালি সংগঠনে জোর দিচ্ছে তৃণমূল। সেই লক্ষ্যেই রবিবার সন্দেশখালির কানমারিতে সভা করল ঘাসফুল শিবির। বস্তুত কিছুদিন আগেই কানমারিতে সভা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার তৃণমূলের সভায় মহিলাদের একটা বড় অংশকে যোগ দিতে দেখা যায়। তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর দাবি, ভুল বুঝতে পেরে বিজেপি সিপিএম থেকে 2000 কর্মীর সমর্থক তৃণমূলে যোগ দিয়েছেন। এখানে সন্দেশখালী, জিলিয়াখালী এই সমস্ত এলাকা থেকে এবং নেজাট কালীনগর থেকে প্রায় 2000 কর্মী সমর্থকরা জয়েন করেছে। তার মধ্যে সন্দেশখালী সেই সময় যারা নেতৃত্ব দিয়েছিল আন্দোলনে তাদেরও আছে, যারা টিভিতে সেই সময় সামনেতে এসেছিল তারাও আছে। যারা মহিলারা তারা বুঝতে পারছে যে সন্দেশখালীর এই শান্ত পরিবেশকে আরও অশান্ত করার পরিকল্পনা করছে বিজেপি, ফলে তারাও আজকে এসে যোগদান করে। তৃণমূলে যোগ দিয়ে ওই মহিলাদের দাবি, বিজেপি ভুল বুঝিয়েছিল, উন্নয়ন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের উন্নয়ন দিদিই করছে, বিজেপি মিথ্যে প্রলোভন দিচ্ছে, তাছাড়া কিছু নয়, শুধু মিথ্যে এটাই দিচ্ছে, তাছাড়া কোনো কাজের কাজ কোনো কিছুই নয়। তাই জন্য আমাদের দিদি এমনি আগে থেকেই ভালো ছিল, সব কিছু ভালো ছিল। যে ব্যক্তিদের উপরে ক্ষোভ ছিল তারা জেলে আছে, আমরা ভালো আছি, তাই আমরা আবার টিএমসিতে যোগদান করি। ওনার উন্নয়নকে সম্মান জানিয়ে আমরা দলে আবার নতুন করে ফিরে এসেছি। আমরা তৃণমূল দলেই পুরোপুরি ছিলাম, আগেও ছিলাম, এখনও চলছে। মাঝে কিছু প্রলোভনের জন্য আমরা ফিরে গেছিলাম তো বিজেপিতে। আবার আমরা দেখলাম যে না, উন্নয়ন বলতে গেলে আমাদের পশ্চিমবঙ্গে একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী করছেন, সুযোগ সুবিধা সব কিছু তিনিই করছেন। তো তার উন্নয়নের দিকে তাকিয়ে, তার সম্মানের দিকে তাকিয়ে আমরা আবার নতুন করে ফিরে এসেছি। মূলত আদিবাসী ও সংখ্যালঘু অধ্যুষিত বাংলার এই দ্বীপাঞ্চলে সভা করার জন্য মুখ হিসেবে তৃণমূল বেছে নিয়েছে রাজ্যের বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদাকে। ছিলেন তৃণমূলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক পীরজাদা কাসিম সিদ্দিকীও। সভা থেকে বিজেপিকে এক হাত নিয়ে রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা নাম না করে তীব্র আক্রমণ করেন বিজেপিকে। ঘাড় ধরে বের করে দেওয়ার দাওয়াই দেন। মিথ্যে কথা বলার জন্য বারবার এসে একটু সুরসুরানি দিয়ে চলে যায়, তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে এই এলাকা থেকে বার করুন, তবেই শান্তিতে থাকবেন। সুর চড়ান তৃণমূলের নবনিযুক্ত সাধারণ সম্পাদক পীরজাদা কাসিম সিদ্দিকী। বলেন, বিজেপি ভারতবর্ষে শুধু অশান্তির কারবার করছে, বিজেপির অশান্তির কারবার চলবে না পশ্চিমবঙ্গে। আজকে বিজেপি নামক একটা দল, যে দল তাম ভারতবর্ষের জমিনে শুধু অশান্তি 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 লাগিয়ে রেখেছে, আজকের এই পশ্চিমবাংলার কিছু সংখ্যক মানুষ তারা উঠে পড়ে লেগেছে সেই অশান্তিটা আজকের এই পশ্চিমবাংলার মাটিতে করতে হবে। তবে বাবু, এই পশ্চিমবাংলার জমিনে এটা চলবে না। এই পশ্চিমবাংলার হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী এক জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটাকে মজবুত করে দিচ্ছে। বীরবাহা হাঁসদা কাসিম সিদ্দিকীর বক্তব্যের সূত্র ধরে বিজেপিকে বিঁধেছেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু। এক ধাপ এগিয়ে হুঙ্কারের সুরে সুজিত বসুর মন্তব্য, মানুষ বিজেপিকে বিশ্বাস করে না। এই মুহূর্তে ভোট হলে বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভার 7টি জিতবে তৃণমূল। যতই আপনারা আসুন, বারবার এসে এই কথা বলুন। কখনো বলেন 200 বার, কখনো পরে আপকে বার 40 বার, আর যত বেশি বলেন তত সংখ্যা আপনাদের কমতে থাকে। তার কারণ আমি মনে করি আপনাদের বাংলার মানুষ বিশ্বাস করে না। বসিরহাটের 7টা বিধানসভায় আমি বলি, এই মুহূর্তে যদি নির্বাচন হয় 7টাই পাবে, একটা কোথাও বিজেপি পাবে না। এদিকে তৃণমূলে মহিলাদের যোগদান নিয়ে মুখ খুলেছে বিজেপি। জেলা বিজেপির সভাপতি সুকল্যাণ বৈদ্যর মন্তব্য, কেউ যোগ দেয়নি, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে নাটক করেছে তৃণমূল।
দেখুন, আমি দায়িত্ব নিয়ে বলছি, বিজেপির কোনো কর্মী সমর্থক বা ওই সময় সন্দেশখালী আন্দোলনের সঙ্গে যুক্ত কোনো ব্যক্তি আজকে তৃণমূলে যোগ দেয়নি। তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ একটা হাস্যকর নাটক পরিবেশন করেছে, মঞ্চস্থ করেছে। নিজেদের যে কোনো অস্তিত্ব সন্দেশখালীতে নেই সেটাকে চাপা দেওয়ার জন্য নিজেদের কিছু লোককে মঞ্চে তুলে পুনরায় জয়েনিং করিয়ে একটা নাটক করেছে। এটা শুধু নিজেদের রাজনৈতিক অস্তিত্ব রক্ষা করার তাগিদে। 26 নির্বাচনে সন্দেশখালীর লাভের গুড় কে ঘরে তুলবে? ঘাসফুল না পদ্মফুল? কার দিকে ভারী হবে পাল্লা? উত্তর দেবে সময়। শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।